আসসালামু আলাইকুম। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 2026 সারা বাংলাদেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি দৌলতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, যেখানে দুলালপুর ইউনিয়নের 7, 8, 9 নং ওয়ার্ডের ভোটাররা ভোট দিচ্ছেন খুবই সুষ্ঠু সুন্দর পরিবেশে। দেখতে পাচ্ছেন লাইন ধরে মহিলারা ভোট দিচ্ছেন সকাল থেকে, একেবারে এখন দুপুর বাজে। কিন্তু দুপুর পর্যন্ত মানুষের বিশাল লাইন, এই যে দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি লাইন ধরে আসলে ওনারা ভোট দিচ্ছেন। খুবই সুষ্ঠু সুন্দর অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই কেন্দ্রে। আমরা একটু মানুষের সাথে কথা বলবো এবং এই কেন্দ্রের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। এই যে দৌলতপুর উচ্চ বিদ্যালয়, এখানে আসলে পুরুষ যারা ভোটার রয়েছেন তারা ভোট দিচ্ছেন। 1 2 3 এখনো পর্যন্ত আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে সেটার পরিবেশ খুবই সুষ্ঠু সুন্দর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখন প্রায় 3টার মতো বাজে, তারপরে মহিলারা যে কত সুন্দর লাইন ধরে আসলে তারা খুবই সুন্দরভাবে ভোট দিচ্ছেন। আমরা কয়েকজন ভোটারের সাথে একটু কথা বলবো এবং তাদের অনুভূতিটা একটু জানবো। একটু এদিকে আসো। আচ্ছা, আপনি যে ভোট দিতেছেন কেমন লাগতেছে একটু বলেন। ভালো লাগতেছে। এত দাদি ভোট যে দিতেছেন কেমন লাগতেছে? দিতে মুই তো পারতাম না, তো কেমন লাগবো? সিরিয়ালে খারাপ হয়েছে বেনের একটা একটু বড় ধৈর্য ধরেন, দিতে পারবেন না কেন? অবশ্যই দিতে পারবেন। একটু খালি দেরি হচ্ছে, একটু লাইনে দাঁড়ান, দিতে পারবেন। ভালো লাগতেছে তো? এত বছর পর যে গণভোট দিতেছেন কেমন লাগতেছে? অন্ত আমরা ভালো লাগে দেখতে আইছি না দপ্তরে বুড়ো মানে না যাইলে বলে খুব ভালো লাগতেছে না? আচ্ছা, আপনি গণভোটের পক্ষে নাকি বিপক্ষে? আমি জানিছি। ধন্যবাদ। আচ্ছা, এই যে দৌলতপুর যে এক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র, এখানে নারীরা অবাধে ভোট দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা খুবই সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছেন। আমরা একটু দেখতে পাচ্ছি আনসার বিডিবিরা খুবই সুন্দর দায়িত্ব করতেছে। আচ্ছা, ভোট কেমন হচ্ছে এই কেন্দ্রে? ভোটের সুষ্ঠু হচ্ছে, কিন্তু এনে যে একটা সিচুয়েশন মনে হচ্ছে আমার কাছে, একটা হজবরল কোনো ডিসিপ্লিন আছে বিধা আমার মনে হচ্ছে না। কারণ কি সেই সকাল 8টা থেকে এর দীর্ঘ লম্বা লাইন ওনারা দাঁড়িয়ে আছে, কিন্তু আমার মা বোনরা অনেক কষ্ট করছে, কিন্তু এনে ডিসিপ্লিনের যথেষ্ট অভাব। আচ্ছা, এখানে আসলে একটু বিশৃঙ্খলা হচ্ছে। আমরা একটু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের সাথে কথা বলবো। ভাই, আমাদের কেন্দ্রের নিরাপত্তা কিরকম? যথেষ্ট ভালো। কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা? কোনো অপ্রীতিকর ঘটনা নাই, কোনো বিশৃঙ্খলাও নাই। জি, ধন্যবাদ। এই যে আমরা দেখতে পাচ্ছি মানুষ কত সুন্দরভাবে লাইন ধরে ধরে ভোট দিচ্ছে। বাংলাদেশে আসলে এই দৃশ্য অনেকদিন পর, দীর্ঘদিন পর আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে ওনারা গণভোট দিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, তারা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত এবং ভোট দিতে পেরে তারা সবাই খুবই খুশি। আমরা আমাদের দৌলতপুর উচ্চ বিদ্যালয় এবং দৌলতপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখতেই পাচ্ছেন সকাল থেকে লাইন ধরে, দীর্ঘ লাইন, মহিলাদের আসলে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, অবাধ মানুষ খুব আরামে ভোট দিচ্ছে। খুবই সুন্দর পরিবেশ বিরাজ করতেছে। আমরা একটু এদিকে যাই। এখানে আসলে মহিলারা ভোট দিচ্ছেন। এই যে খুবই সুন্দরভাবে এখানকার ভোট দিচ্ছেন তারা। খুবই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বিরাজমান। সেখানে আরো একটা বুথ রয়েছে, আমরা একটু যেয়ে দেখি। পোলিং অফিসারদের সাথে একটু কথা বলবো, আসলে এখানকার পরিস্থিতি কি আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কেমন হচ্ছে আমাদের এই কেন্দ্রে ভোট? ভালোই হচ্ছে। কোনো অসুবিধা বা কোনো বিশৃঙ্খলা? না, কোনো অসুবিধা নেই। ঠিক মতো কতটা ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত বলতে পারেন? আমাদের এই রুমে 194টা ভোট কাস্টিং। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, শৃঙ্খলা আছে। এ পর্যন্ত 194টা হয়েছে। জি, ধন্যবাদ। এই আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভোট সুষ্ঠুভাবে অবাধে মানুষ দিতে পারছে মহিলারা। ধন্যবাদ।